এই বিচ্ছেদের জেনারেশন এই বুঝিয়ে দিয়েছে যে স্বার্থের কাছে ভালোবাসা হেরে যায়। আর যখন এই স্বার্থতা কাজ করে তখন সেটা ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের কাছে ভালোবাসাগুলো হেরে যায়। সো এইটাই ভালোবাসা, যে ছেড়ে না যাওয়াটা। মানুষ সবাই তো ছেড়েই যায়, কিন্তু ভালোবাসা মানুষটাকে আঁকড়ে ধরে রাখা, এটাই হলো মূলত ভালোবাসা। যে ভালোবেসে সারা জীবন আগলে রাখবো এবং রেখে দিব, ছেড়ে দিব না, এটাই ভালোবাসা। ভালোবাসার সংজ্ঞাটা পরিবর্তন হওয়ার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে প্রচুর পরিমাণ অপশন। আপনি ভালোবাসা বলতে মূলত কি বলছেন আপনার দৃষ্টিকোণ থেকে? ভালোবাসা বলতে কিছু হয় না, ভালোবাসা মানে বাঁশের উপরে বাঁশ, বাঁশ ছাড়া কিছু নাই, মানে আপনি কষ্ট ছাড়া কিছুই পাবেন আচ্ছা, না। বিষয়টা হলো কি দেখেন, ওই আমি বললাম যে ভালোবাসা মানে কেউ কাউকে ছেড়ে না যাও, ও বলতেছে ভালোবাসা মানে বাস বা ভালোবাসা বলতে কিছু হয় না। তো ভালোবাসা এক একজনের কাছে না এক এক রকম। কেউ ভালোবাসাটাকে নিজের করে পেতে চাচ্ছে, আর কেউ বা ভালোবাসাটাকে এই বাস বা ধোঁকা মনে করে সরিয়ে দিচ্ছে। কিন্তু আসলে কি এটা, আসলে এটা না, আসলে এটা কি জানেন, মানুষগুলোকে ভালোবেসে সারা জীবন আগলে রাখে, মানুষগুলোর সাথে সারা জীবন থাকা। যেমনটা মনে করো যে আমাদের 90 দশকে যে জিনিসগুলো হয়েছে, চিঠি যুগে ভালোবাসাগুলো হতো, কিন্তু এখনকার জেনারেশনে অল্প দিনের পরিচয়। এই মাঠে কিন্তু অনেক ভালোবাসা মানুষ আসছে। আপনি কি বলতে পারবেন যে সবার ভালোবাসা কি পূর্ণতা পাবে? না না সবার ভালোবাসা পূর্ণতা পাবে না। সো এইটাই যে কথা দিয়েও না, কথা না রাখাটা এটা ভালোবাসা না। কথা দিয়ে সবার সামনে উচ্চ গলায় ভালোবাসার মানুষটিকে হাত ধরে নিয়ে সারা জীবন একসাথে থাকা এবং বিয়ে অবধি যাওয়াকেই ভালোবাসা বলে, এটাই ভালোবাসা। কিন্তু এখনকার জেনারেশন এমন একটা জায়গায় দাঁড়াইছে যেখানে ভালোবাসা বলতে কিছুই নেই।